এইটা তো অনেক বড় লোকের বাড়ি। এইখানে যদি আমার একটা চাকরি হইতো, আমার ভাগ্যটা খুইলা যাইতো, কিন্তু কাউরে তো দেখতাছি না। কেউ যদি আসতো, আমি একটা চাকরি ব্যবস্থা করতাম। এই ছেলে বিপিন করে কি কইতেছ? আর এখানে কি দেখো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সাহেব হয়েছে কি, আমি একটা চাকরির জন্য আইছিলাম। ওই গত 2-3 দিন ধরে না আমি কিছু খাই নাই। বুঝতে পারছি। তুমি কি চাকরি করতে পারবে? কি তোমার যোগ্যতা কি? লেখাপড়া করছো কিছু? আমি কোনো লেখাপড়া জানি না, তাই আমার যে কোনো কাজ দিবেন আমি করতে পারবো। ওই থালা বাসন মাজার থেকে শুরু করিয়া কাপড় কাচা কন, ঘর মোছা কন, আমি সব করে দিব। আমার দরকার একটা চাকরি। পারবে তো? হ্যাঁ সাহেব, আপনি আমার শুধু একটা চাকরি দেন। শুনো শুনো, আমার কথা প্রতিটা লোকই তো একই কথা বলে। আমার আগে ছেলেটা আসছিল, ও সবই পারে, লাস্টে দেখুন যে কিছু পারেন। এখন তুমি তো একই অভিনয় করতেছো, পারবে তো? হ্যাঁ সাহেব, আমি পারবো। আর সত্য কথা কইতে, এই ত্রিভুবনে আমার বাবা মা কেউ নাই। আপনি আমার চাকরি দেন। শোনো শোনো, ঠিক আছে। আরে বোকা, জীবনের লগে যুদ্ধ করছো, চলতে হয়। এই মন্ডলের কাছে আসছো, একটা কিছু বিহিত হইব, তাই বলে তুমি আমার বাড়িতে মনে করো যে ছেলেটা গেছে। সাহেব আসো আমার বাসায়, আসো, তারপরে আসো তুমি আমার বাসায়। স্যার, আপনি কি একটা আমারে দেন, আমারে দেন, আমি নিয়ে যাইতেছি। ঠিক আছে, এটাই আমার কাজের প্রথম কাজ। ঠিক আছে, আসো 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 আসো। হ্যাঁ, এই ছেলে, জি স্যার। এই যে আমার বাগান বাড়ি, ঠিক আছে, আমার ব্যবসা আছে, গার্মেন্টস ব্যবসা আছে। এই যে বাগান বাড়ি দেখশন করবা, পয় পরিষ্কার করবা, ঠিক আছে। আমার যে তো মেয়ে কলেজে পড়ে, আর এক মেয়ে ইউরোপ থাকে, ওরা আসলে পরে মনে করে এই দেখশন করে, এটি আমার কাজ। আর তোমার কাজ হলো একটা বাড়িঘর দেখশন করবা, কিচিং রুমে কি আছে দেখবা, কোন কিছু শট আছে, তারপরে আমার মেয়েটার পিছনে তুমি লাইগে থাকবা, যে তোর লেখাপড়ার মনোযোগ। ঠিক আছে স্যার, কলেজে নিবে আনবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আপনার তো দেখি অনেক বড় বাড়ি ঘর। এই যে দেখো, অনেক কথা বললাম, তোমাকে বাড়ির ভিতরেই নিলাম না। চলো, ভিতরে আরো জায়গা আছে। আছে, চলো, খাবার দাবার। বাবা রে, আমি যা করছি বুঝছো, আমি শৌখিন মানুষ, আমার ভোগ বিলাস এই নিয়ে আমার চলাফেরা। আর শোনো, তোমার তো জিজ্ঞেস করালাম তোমার দেশের বাড়িটা হোম ডিস্ট্রিক্ট। আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি ওই সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কে কে থাকে ওখানে? সাহেব, আপনাকে তো কইলাম এই ভুবনে আমার কেউ নাই। থাক 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 থাক, তুমি আমার ছেলের বয়সে থাক, এসব ই করো না। চলো, আপনি অনেক ভালো মানুষ সাহেব। মানুষ সাহেব, ঠিক আছে, চলো। এই যেটা আমার বাড়ি, আসো। পারহানা, মারুবি, আসতো বাবা এখানে। জি বাবা, কি হয়েছে? শোনো, আমাদের কাজের ছেলেটা তো চলে গেছে। হ্যাঁ। এই যে নতুন কাজের ছেলে আনি দিছি, ঠিক আছে, ও তোমাদের দেখশন করবো। আর যদি কিছু লাগে পরে বলবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই বুড়ো বাবার আর কত জ্বালাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, দেখে জানি কেমন বলদ বলদ মনে হইতেছে। এই না, আবার না। আমগর কি দেখশন করব? গ্রামের ছেলে এভাবেই থাকে, ওদের সুশিক্ষিত এতটা নাই। কারণ হচ্ছে ওদের আমার কালচারে ওদের বড় করলে ওরা দেখবে ম্যাচিং হবে। টেনশন করে না বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আর আপু মিলা একটু আমার বান্ধবীর সাথে দেখা করতে যাব। গেলাম বাবা। হ্যাঁ, ঠিক আছে, যাও, ভালো মতো দেখে যাবা। হ্যাঁ, আচ্ছা বাবা। এই ছেলে আসো, তোমার কাজ কাম বুঝিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। সাহেবের বাড়ি কত ময়লা হয়েছে, মনে হয় এ সপ্তাহে পরিষ্কার করে নাই। আমি যখন আইছি সাহেবের সব কাজ আমি একদম চাকচিক করে দিল। কি ব্যাপার, কি ময়লা, এত ময়লা নেই। সাহেব কত বড় লোক, হ্যাঁ, তার মায়ের গুলা তো অনেক সুন্দর, একেবারে পরিগের মতো, কত সুন্দর, পরীর মতো সুন্দর। সাহেবের, আমাকে সাহেব অনেক সুখী। অনেক কিছু ভাইবা লাভ নেই, কাজ করি, কাজ করে খাওয়া লাগবো। তা না হইলে বেতন দিব না, বেতন না দিলে খামো কি? সব পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই। অনেক বেলা হয়েছে, কাজটা পরে করবানি।
ওইদিকে আবার গরুগুলা মনে হয় না খায় শুকায় গেছে, যাই গরুরে খাওয়া দিয়ে আসি। দূর, অঙ্কটা কিছুতেই মিলাতে পারছি না, কি করব? বাবা, বাবা। মা ডাকছো আমারে? জি। আমার একটু আবার সচিবালয় আছে, একটু কাজ আছে। দেখো না, অঙ্কটা কিছুতেই মিলাতে পারছি না। দেখি। এটা তো বাবা অনেক আগে করছি তো, মনে করো আমার মাথায় ধরতেছে না। দেখো তাও। তোর ই করিস, কোচিং এর স্যারের লগে ওর লগে শেয়ার করিস। স্যার বলছে যে বাসায় একটু ট্রাই করতে, তো আমি তো পারতেছি না। কি করা যায় তাহলে? এ অঙ্ক করে না নিয়ে গেলে স্যারে আমার মারবো, যে করে হোক শোন, অঙ্কটা শোন। করে নিয়ে চালাবো। ওই যে আমার বন্ধু করিম আছে না, ওর ছেলেও তো শিক্ষিত, তাহলে কি করা যায়? জানি না, কিছু একটা করো বাবা। কি ব্যাপার তুমি এখানে? এই ছোট স্যার, লোকের বাচ্চা, তুই আবার কি বুঝবি? কি হয়েছে মানে? এই ছোট লোকের বাচ্চা। মাগো শোনো, মানুষ আমরা আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব, মানুষটা ছোট করে দেখতে নাই, বুঝছো? আপা, ও আপা, আপনি রাগ করেন কি? দেখো আমার একটু দেখো দেখো আমি একটু চেষ্টা করে দেখি। দেখো, ও মূর্খ মানুষ ওজন দেখবে চাইছে, দেখো দেন। না পারলে এখানে খবর আমার খারাপ মেয়ে আছে। পারলো না, এখানে ও ও আইসি করতে। স্কয়ার প্লাস এ, বাস। মেম সাহেব দেখেন হয়েছে কিনা। বাবা, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? যে অঙ্কটা কাল রাত থেকে আমি মিলাতে পারছি না, হ্যাঁ। সেটাও মিলাই দিল। এই দাঁড়া দাঁড়া, জি স্যার। তোর মতি গতি কি? তুই কে? সাহেব আমি তো আপনার এই, কাজের তোর- ছেলে। না কাজের ছেলে না, তুই কে? তুই আমার বাড়ি ছদ্ম বেশি করে ঢুইকা আমার কি অর্থ সম্পদ? হাসা কথা বল, তুই কে? আমি আপনার বাড়ি কাজের ছেলে। যদি হাসা না বলোস আমি তাহলে এখন পুলিশে ফোন দিব। স্যার, স্যার গো, এই, ওঠ, ও স্যার, ওঠ, আমারে পুলিশে দিয়েন না স্যার। ওঠ। আমি অনেক গরিব মানুষ, আমি সত্য কথা স্বীকার রাখ। করতেছি, আমারে পুলিশে দিয়েন না। গরিব মানুষ এত তাল বাহানা করস, তাহলে এই অঙ্কটা আমার মেয়ে 2টা দিন পারলো না, তুই কেমনে পারলি? তোর কে পাঠাইছে? তুই কি কোন গুন্ডা বিভাগের? না তুই কোন ক্রাইম রিপোর্টার? না তুই কোন ডাকাতের সর্দার? তাহলে তুই না, কিসের স্যার। জন্য এত এত এই জিনিসটা পারলো না, তুই পারলি কেমনে? হাসা বল, স্যার, আচ্ছা বল। সত্য কথা কইলে আমার চাকরি থেকে বাইরে করে- হাসা বল। স্যার আমি সত্য কথা কইতাছি, আবার আমি কইতাছি স্যার, আমি অনেক গরিব মানুষ স্যার, মাস্টার্স কমপ্লিট কইরা অনেক অফিসে ঘুরছি চাকরি লাগে, কেউ আমার চাকরি দেয় নাই স্যার। লাস্টে বাধ্য হইয়া মানুষের বাড়ি ঘুরছি দুবেলা দুটো মুঠ ভাত খাওয়ার লাগে। আমার মা অনেক অসুস্থ, আমার বাবা মরে গেছে অনেক আগে, কেউ আমার কাজ দেয় না, তাই বাধ্য হইয়া লেখাপড়া জানা সত্ত্বেও আপনাকে বাড়ি আমি চাকরি কাজ দিছি। এটা কেমন অন্যায় হয়েছে বলুন সাহেব, এটা কেমন অন্যায় আপনি কন? আমি আর কি করব? গরিবের 2 মুঠো পেটে ভাত না থাকলে রাস্তার কুত্তার মতো ঘুরে ফিরে হয়। আপনি আমার কত মারেন কাটেন, আপনি পাও ধরে কই আপনি আমার চাইলে দিয়েন না, আমার এই চাকরিটা চলে গেলে আমার মা চিকিৎসা আমার মরে যাইব, আমার দয়া করেন। উঠ 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 উঠ, কান্দে না কান্দে না। শুন, আমি একদিন তোর মতন এরকমই ছিলাম, এই রাজপ্রাসাদ দাস, এটা অনেক পরিশ্রমের ফসল, কি না করছি। উঠ, এটা কান্দতে হয় না বোকা, তুই আমার ছেলের মতন না, কান্দোস কেন? শুন, আমার ছেলে নাই, আমার 3টা মেয়ে, একটা ইউরোপ থাকে আর 2টা মেয়ে এখানে, তুই আমার ছেলে। আর শুন, এই বাড়ি আমি তোকে আসলে এরকম ছেলে আমি খুঁজছিলাম, তুই আমার ছেলের মতন, তোর 3টা বোন, তুই একজন, আমার 4টে ছেলে, আমার কিসের কষ্ট আর কিসের অভাব? আমার মনে কোনো কষ্ট নাই, এই রাজত্ব এখন তোরাই দেখবি।
আমার আর কোনো কষ্ট নাই। আমার একটা জিনিস, আমার এই মেয়েটারে তোর হাতে তুলে দিয়া আমি মনে কর মরতে চাই। আর এই রাজপ্রাসাদ যা আছে সব তোরা দেখবি। এই আনন্দতে আমি এই গ্রামবাসীকে মিষ্টি খাওয়ামু, আমি কাজে নিয়ে আইতাছি, তোরা থাক, আমি যাবো আর আসুন। মেম সাহেব, আমার মেম সাহেব,